রঞ্জিত মল্লিক মহোদয় তিনি মাল্যদান করছেন এবং সমবেতভাবে সবাই শ্রদ্ধা অর্পণ করছেন অরবিন্দের প্রতিকৃতিতে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি শ্রী অরবিন্দের মূর্তিতে মাল্যদান করছেন সুমন বিশ্বাস মহোদয় রয়েছেন। অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে বর্ণাঢ্য শোভাযাত্রা এসে পৌঁছলো অরবিন্দ স্টেডিয়ামে। তারপরেই ঋষি অরবিন্দের গলায় মাল্যদান করলেন মূর্তিতে। আর অভিনেতা রঞ্জিত মল্লিক এখন তিনি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ সূচনা করবেন। আমরা দেখে নিচ্ছি সেই মুহূর্তের জন্য, সেই মুহূর্তের ছবি যার জন্য অপেক্ষা করছেন মেলা প্রাঙ্গণের চারিপাশের মানুষজন। উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে অভিনেতা রঞ্জিত মল্লিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধন করবেন। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অর্থাৎ ঘাটাল উৎসব ও শিশু মেলায় উপস্থিত হয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। উপস্থিত আছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। অরবিন্দ স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধনে অভিনেতা রঞ্জিত মল্লিক। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। এই মেলা ঘাটালের একটি ঐতিহ্য, বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে এবং এই মেলা এই বছর 34তম বর্ষে পদার্পণ করেছে। সম্মানিত অরূপ ধারা মহোদয় এবং আরো সঙ্গে রয়েছেন অগণিত মানুষজন। সবাই হৃদয়কে সাক্ষী রেখে সবাই শপথকে সঙ্গী করে উত্তোলিত হচ্ছে পতাকা আকাশের দিকে মুখ করে। সবাই করতালিতে নন্দিত করবেন, বন্ধ করুন ভাষা। এবং 10 দিন ব্যাপী গোটা অরবিন্দ স্টেডিয়াম জুড়েই মানুষদের ঢল নেমেছে বললেই চলে। উচ্ছ্বাস উদ্দীপনার মাধ্যমে এই দিনটি পালন হচ্ছে। আমার বৃন্দ বনিতার সমস্ত হৃদয় তন্ত্রী সুরকে একত্রিত করে আকাশের দিকে উড্ডয়ন করছেন শান্তির বার্তা। সাদা পায়রা আকাশ মুহূর্ত আগে অভিনেতা রঞ্জিত মল্লিক, ঘাটালের চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা সাদা পায়রা উড়িয়ে দিলেন এবং এর মধ্য দিয়ে যেন এক শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিলেন। আমরা দেখে নিলাম সেই ছবি। ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণে অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি শুভ সূচনা করলেন। চারিদিকে টান টান উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষজন অপেক্ষা করছিলেন এই মুহূর্তের জন্য, যেন এই মুহূর্তের অবসান ঘটল। আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই প্যারেড শুরু হবে এই শিশু মেলা প্রাঙ্গণে। আমাদের প্রিয় অঙ্কুর পাল মহোদয়কে আমি মাইক্রোফোন করে দিচ্ছি। এই সামগ্রিক শপথের ঘটবে ঘাটাল উৎসব ও শিশু মেলার 10তম বর্ষে পতাকা উত্তোলন কাজ শুরু হয়ে গেছে। কোম্পানি কমান্ডার শ্রীকান্ত কদম, এবার কোম্পানি কমান্ডার শ্রীকান্ত কদম রিপোর্ট করতে আসছে। শুরু হচ্ছে প্যারেড। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 যা এই বছর 34তম বর্ষে পদার্পণ করেছে। কিছু মুহূর্ত আগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তারপর দেখলাম সাদা পায়রা উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শান্তির বার্তা দেওয়া হলো এবং শুরু হয়েছে প্যারেড। আমরা দেখে নিচ্ছি সেই ছবি। চারটা নয়
4টে নয়, আমার ঘুরতে আছে, আমার বাড়িতে আমার 12টা বেজে গেছে। এই আমরা অফিস আমায় বার্তা দিচ্ছে না কতবার টাকা পাবো, ওদের পাড়া আসলে আমার চিনতে পারছে না। কত বড় দরকার নেই, চলো একটু ধীরে ধীরে যাবেন। আস্তে আস্তে পয়সা পেয়ে যাবো। শুরু হচ্ছে কোম্পানি পরিদর্শন। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 যা এই বছর 34তম বর্ষে পদার্পণ করেছে। কিছু মুহূর্তর আগেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো এই শিশু মেলার। এখন চলছে প্যারেড। আমরা সেই ছবি সরাসরি দেখে নিচ্ছি ঘাটাল নিউজের পর্দায়। আমাদের ঘাটাল নিউজের পর্দায় আমরা দেখে নিচ্ছি সেই ছবি। আজ 16ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। ঘাটাল কলেজ জাতীয় সমশিক্ষার্থী বাহিনী বালিকা বিভাগ এবং 3 নম্বর প্রাক্তন জাতীয় ঘাটাল কলেজ আমরা জাতীয় সেবা প্রকল্প। কিছুক্ষণ আগেই দেখলাম যে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই শিশু মেলার শুভ উদ্বোধন করেছেন অভিনেতা রঞ্জিত মল্লিক, এবং এই মুহূর্তে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই চিত্রও দেখতে পাচ্ছি। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023। এই ঘাটাল উৎসব ও শিশু মেলায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অভিনেতা রঞ্জিত মল্লিক। অভিনেতা রঞ্জিত মল্লিকের সাথে উপস্থিত আছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া এবং চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। আমরা দেখতে পাচ্ছি গোটা মাঠ জুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা মানুষদের দেখতে পাচ্ছি অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখার জন্য। অন্যদিকে ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধন, বহু মানুষের ঢল নেমেছে। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 এই বছর 34তম বর্ষে পদার্পণ করল। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 এবছর 34তম বর্ষে পদার্পণ করল। এবছর ঘাটাল উৎসব ও শিশু মেলার থিম বর্ণ পরিচয়। প্রত্যেক বছরই ঘাটাল উৎসব ও শিশু মেলা এক একটি করে থিম নিয়ে আসে ঘাটালবাসীর কাছে, এবং এই বছরের থিম বর্ণ পরিচয়। আজকের উদ্বোধক এবং মান্যবররা পতাকা তলায় আসছেন। এবার মাঠ পাসের জন্য অনুমতি নিচ্ছেন শ্রীকান্ত কদম, কোম্পানি কমান্ডার শ্রীকান্ত কদম। মাঠ পাসের অনুমতি নিচ্ছেন। মাঠ পাসের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার ঠিক করার জন্য। শুরু হয়ে যাচ্ছে 34তম বর্ষের ঘাটাল উৎসব শিশু মেলার কুচকাওয়াজের মধ্য দিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠান। সমস্ত প্লাটুনকে সিরিয়ালবদ্ধ হবে ডান দিকে মুড়িয়ে প্রতিযোগের জন্য তৈরি করলেন।
কোম্পানি কমান্ডার শ্রীকান্ত কদমের নেতৃত্বে এক এক করে প্লাটুন এগিয়ে আসছে। না 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 মাঠের মধ্যে সেরিমোনিয়াল প্যারেডে মাঝখানে থাকলেই তো খুব বাজে। আমরা দেখতে পাচ্ছি ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণের উদ্বোধনী মুহূর্তের পর প্যারেড হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণ থেকে। ঘাটাল কলেজ, জাতীয় সমাজ শিক্ষার্থী বাহিনী, বালক বিভাগ, এটিও নীলিমেশ মান্না। অভিবাদন নিচ্ছেন দ্বিতীয় প্লাটুন ঘাটাল কলেজ, জাতীয় শিক্ষার্থী বাহিনী, বালিকা বিভাগ, এটিও দেবমৃত দোলই। অভিবাদন জানাচ্ছেন 3 নম্বর প্লাটুন ঘাটাল কলেজ, জাতীয় সেবা সংঘের শুভ মাইকে। 4 নম্বর প্লাটুনের সবচেয়ে আসন বালক বিভাগের নন্দিনী বরদলৈ। 5 নম্বর প্লাটুনের অভিভাবক জানাচ্ছেন সবচেয়ে আসন বালিকা বিভাগের সুস্মিতা সামন্ত। অভিবাদন জানাচ্ছেন 7 নম্বর প্লাটুনের স্পোর্টিং ক্লাব ব্ল্যাক কমান্ডোর কুমন বড়ই।
শ্রী অরূপ ধারা বিধায়ক চন্দ্রকোনা বিধানসভা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মঞ্চকন্যারা তাকে বরণ করে নিচ্ছেন। শ্রী অরূপ ধারা মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। এই এটা বন্ধ করো তো, এটা বন্ধ করো। হ্যাঁ, শ্রী অরূপ ধারা মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি, বিধায়ক চন্দ্রকোনা বিধানসভা। শ্রী বিকাশ কর মহোদয়কে আহ্বান জানাচ্ছি। বরণ করে নেব সম্মানীয়া মমতা ভূয়া মহোদয়াকে। ঘাটাল উৎসব ও শিশু মেলার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে এই মুহূর্তে চলছে বরণ পর্ব। আমরা দেখে নিচ্ছি সেই ছবি। কিছু মুহূর্ত আগেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ সূচনা করলেন চলচ্চিত্র জগতের অভিনেতা রঞ্জিত মল্লিক। এখন মূল মঞ্চে চলছে বরণ পর্ব। আমরা বরণ করে নিচ্ছি আজকের এই আনন্দ ঘন মুহূর্তে। আমি ঘাটাল মহকুমার এক ঐতিহ্যবাহী মেলা হলো ঘাটাল উৎসব ও শিশু মেলা, যা এই বছর 34তম বর্ষে পদার্পণ করেছে। দেখতে দেখতে এই ঐতিহ্যবাহী মেলা 33টি বছর পেরিয়ে এসেছে। আজ এই বছর 34তম বর্ষে পদার্পণ করে অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি এসেছেন উদ্বোধন করতে। কিছুক্ষণ আগেই সাদা পায়রা ওড়ানোর মধ্য দিয়ে যেন এক ঘাটাল মহকুমাবাসীকে শান্তির বার্তা দেওয়া হয়েছে। এখন মূল মঞ্চে চলছে বরণ পর্ব। আমরা দেখে নিচ্ছি ঘাটাল নিউজের পর্দায় সেই ছবি। এই দিগন্ত বিস্তৃত উঠোনকে তিনি সাজিয়েছেন সবাইকে নিয়ে। শ্রী দিলীপ মাঝি সাধারণ সম্পাদক ঘাটাল উৎসব ও শিশু মেলা, তাকে বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে, শুভ উদ্বোধনী মঞ্চে। শ্রী দিলীপ মাঝি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মেলার এবং মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে চারিদিকে এই মেলা প্রাঙ্গণে মানুষজন ভিড় জমিয়েছেন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে নজর কাড়ছে। চারিদিক যেন জনজোয়ার বলা যেতে পারে। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক ঘাটাল উৎসব শিশু মেলা 2023 আদরে থাকছে 10 দিন ব্যাপী। 16 জানুয়ারি থেকে যে 25শে জানুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিনোদনমূলক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। 16 জানুয়ারি আমাদের মঞ্চকন্যারা স্নিগ্ধজিৎ ভৌমিক তাদের ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা দিয়ে 17 জানুয়ারি বরণ করে নিচ্ছে শ্রীরামপদ মান্না মহোদয়কে। বিশেষ শিল্পীরা থাকছেন সান্ধ্যকালীন অনুষ্ঠানে। তার মধ্যে আজ 16 জানুয়ারি ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চে উপস্থিত থাকবেন স্নিগ্ধজিৎ ভৌমিক। 17 জানুয়ারি থাকবে অনন্যা চক্রবর্তী ও ওম অগ্রহরী। 18 জানুয়ারি থাকছেন রক্তিম চৌধুরী। 19 জানুয়ারি ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চে উপস্থিত থাকবে রচনা ব্যানার্জি। 10 দিন ব্যাপী এক ঝাঁক তারকার সমন্বয় দেখা যাবে এই ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চ থেকে। 20 জানুয়ারি আন্ডারগ্রাউন্ড অথরিটি। 21 জানুয়ারি থাকবে দানিশ। 22 জানুয়ারি মোহাম্মদ ফেয়াজ। 23 জানুয়ারি এই মঞ্চে এসে উপস্থিত হবেন মোনালি ঠাকুর। আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান রবীন কান্তি বেরাকে বরণ করে নেওয়া হচ্ছে। বিভাস চন্দ্র ঘোষ মহোদয়কে তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এই আনন্দ এবং ঘাটাল উৎসব ও শিশু মেলার অন্তিম দিনে অর্থাৎ 25শে জানুয়ারি এই মঞ্চে আসবেন কুমার শানু। এই মুহূর্তে মূল মঞ্চে আমরা দেখে নিচ্ছি সেই ছবি। সংস্কৃতি মনস্ক মানুষ শ্রী বিকাশ কর এই মেলার সম্পাদক মন্ডলীর
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে। মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে বিকাশ করকে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি ঘাটাল নিউজের পর্দায়। এবং আজ রাতে আসবেন বিশিষ্ট শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক, সম্মানীয় জি বাংলা খ্যাত শ্রী সুদীপ এবং মণ্ডল, মেলার প্রাণ স্নিগ্ধজিৎ সম্পাদক মণ্ডলীর সদস্য, তিনি আজ রাতে তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে। আপনাদের করতালিতে অভিষিঞ্চিত হোক, অভিনন্দিত হোক এই শুভক্ষণ, এই শুভ সময়। এখন শ্রী সুদীপ ঘাটাল মণ্ডল মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি শ্রী সলিল চক্রবর্তী, যুবক, বৃদ্ধ বয়সেও চালিয়ে যাচ্ছেন আমাদের এই মেলার গতিকে। সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী সলিল চক্রবর্তী মহোদয়কে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রী রূপা মান্না মহোদয়া বিশিষ্ট মানুষদের উপস্থিত আছেন এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের সঙ্গী হয়ে, আমাদের সাথী হয়ে। তাকে আমরা বরণ করে নিচ্ছি এই আনন্দ ঘন মুহূর্তে। শ্রী রূপা মান্না, সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি, আমাদের উৎসবের একটি অংশ তিনি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। রূপা মান্নাকে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি ঘাটাল। সম্মানীয় প্রতিমা পাত্র, চন্দ্রকোনা মিউনিসিপ্যালিটির সম্মানীয় পুরমাতা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এই আনন্দ ঘন মুহূর্তে, এই শুভক্ষণে, এই শুভ সময়ে। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 এই বছর 34তম বর্ষে পদার্পণ করল। এই বছর ঘাটাল উৎসব ও শিশু মেলার শুভ উদ্বোধন করতে এসেছেন অভিনেতা, চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, এবং উপস্থিত আছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, চন্দ্রকোনার বিধায়ক তরুণ ধারা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝি সহ ঘাটাল মহকুমার বিভিন্ন সমাজসেবী এবং বিশিষ্ট মানুষজনেরা। প্রহর গুনছে, চোখগুলো অনেক উজ্জ্বল, অনেক উচ্ছ্বসিত। বরণ পর্ব কেন? ঘাটাল মহকুমাবাসী তার অন্তরে স্নিগ্ধতায়, শ্রদ্ধায়, ভালোবাসায় যত ফুল সাজিয়েছিল, সব ফুল আমরা সমবেতভাবে সম্মানীয় অতিথিবর্গকে দেব, কারণ তারাই তাদের প্রাণের সৃজন শক্তি দিয়ে আমাদের এই মেলাকে সাজিয়ে তুলেছেন। সবাই একবার করতালিতে রঞ্জিত করুন, সবাই একসঙ্গে। সম্পাদক মণ্ডলী যারা সবাইকে বরণ করে নিলেন, আমাদের সঙ্গে সহ সম্পাদক মণ্ডলী শ্রী গৌরী শঙ্কর বাগ রয়েছেন, তাকে বরণ করে নেব অন্তরে পরম শ্রদ্ধায়, ভালোবাসায় নন্দিত পুষ্পিত সৌরভে। সবাই করতালিতে নন্দিত করবেন, বরণ করে নেব আমাদের প্রিয় অতিথিবর্গকে। ঘাটাল উৎসব শিশু মেলা 2023 আমরা বরণ করে নেব কিছুক্ষণ সহ সম্পাদক মণ্ডলীর অন্যতম সৃজনী শক্তি, এবং বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক, সংস্কৃতির উপস্থাপনায় যাকে আপনার প্রতি মুহূর্তে পান শ্রদ্ধাভাজন শ্রী সুজিত ব্যানার্জি মহোদয়কে উদ্বোধন করেছেন। বরণ করে নিচ্ছি শ্রদ্ধাভাজন শ্রী সুজিত কুমার ব্যানার্জি মহোদয়কে। এখন বরণ করে নেব আরো এক প্রধান শিক্ষক, শুধু শিক্ষকতা নয়, সংস্কৃতির অঙ্গনে প্রতি মুহূর্তে বিরাজমান শ্রদ্ধাভাজন শ্রী শৈবাল ঘোষ মহোদয়কে। সবাই করতালিতে রঞ্জিত করবেন, সবাই একসঙ্গে। হৃদয় আমার বলিতে চায়, শপথের কথা বলিতে চায়, আকাশ আমার উড়াতে চায়, শপথ বাক্য বলাতে চায়, হৃদয়ের অঙ্গনকে আরো সৃজিত করতে চায়। আমাদের সঙ্গে রয়েছেন যুগ্ম কোষাধ্যক্ষ শ্রী সুজয় বসু, শ্রী কৌশিক দত্ত মহোদয়, তাদের আমরা বরণ করে নেব অন্তরের শ্রদ্ধায়, ভালোবাসায় পুষ্পিত সৌরভে। শ্রী সুজয় বসু, শ্রী কৌশিক দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ, ঘাটাল উৎসব শিশু মেলা 2023।
আজ 16ই জানুয়ারি ঘাটাল উৎসব ও শিশু মেলার আমাদের সঙ্গে রয়েছেন আমরা এই সংস্কৃতি বিভাগের অন্যতম সৃজনী সমন্বয় ধারণ করে তাকে বরণ করে নিচ্ছি অন্তরের বরণ শ্রদ্ধায়। ষোলোই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি টানা 10 দিন ধরে চলবে ঘাটাল উৎসব ও শিশু মেলা এবং এই উৎসব ও শিশু মেলায় বিভিন্ন তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন। অগণন মানুষের ভিড়ে সন্ধ্যায় ঘাটাল উৎসব ও শিশু মেলা মেলায় উপস্থিত থাকবেন আমরা বরণ করে নিচ্ছি জি বাংলা আমাদের এক ঝাঁক বিদ্যুৎ ভৌমিক। কর্মকর্তা, ঘাটাল পৌরসভার সম্মানীয় সদস্যা, এক ঝাঁক মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে আমরা বরণ করে নিচ্ছি। শ্রী ইন্দ্রনীল ঘোষ, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী বরুণ বিশ্বাস মহোদয়কে, বরণ করে নিচ্ছি শ্রী আলোক পোড়ে মহোদয়কে, বরণ করে নিচ্ছি। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদেরকে একে একে বরণ করে নেওয়া হচ্ছে। চলছে ঘাটাল উৎসব ও বরণ করে শিশু মেলার নিচ্ছি মূল মঞ্চে বরণ দাসপুর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সুনীল ভৌমিক অনুষ্ঠানের মহোদয়কে, শুভ সূচনা বরণ হওয়ার করে পরে নিচ্ছি উৎপল লাল চলছে মহোদয়কে, বরণ বরণ করে এবং নিচ্ছি আমরা দেখতে পঞ্চানন পাচ্ছি মণ্ডল মূল মহোদয়কে, মঞ্চের সামনে বরণ করে দূরস্থ নিচ্ছি আমাদের অত্যন্ত মেলা কাছের প্রাঙ্গণ জুড়ে হাবিবুর রহমান মহোদয়কে, মানুষজনের ভিড় বরণ করে চোখে নিচ্ছি পড়ার মতো। শ্রী সৌমিত্র একেবারে সিংহ মহোদয়কে, প্রায় বরণ দুপুর করে থেকে নিচ্ছি উদয় মানুষজন শঙ্কর সিংহ অধীর মহোদয়কে, আগ্রহের সাথে বরণ অপেক্ষা করে নিচ্ছি আছেন আলী এই আকবর খান আবেগঘন মহোদয়কে, এই সুন্দর বরণ মুহূর্তের করে নিচ্ছি জন্যই। উদয় শঙ্কর মালিক মহোদয়কে, মানুষজনের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে চারিদিকে, যেই প্রান্তেই তাকানো হোক বরণ না কেন করে নিচ্ছি দেখা যাচ্ছে অপর্ণা ঠিক খাটুয়া থেকে মহোদয়কে, ভিড় মানুষজনের। আজ 16ই জানুয়ারি থেকে বরণ করে নিচ্ছি শুরু হলো ঝর্ণা ঘাটাল পাখিরা দোলন উৎসব ও মহোদয়কে, শিশু মেলা 2023। বাসন্তী সিংহ রায় মহোদয়কে, বরণ করে নিচ্ছি ডেভিড সাহা মহোদয়কে, মৃদুলা দত্ত মহোদয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি ঘাটাল উৎসব ও শ্যামলেন্দু শিশু মেলার মণ্ডল মূল মহোদয়কে, মঞ্চে এখন সুভাষিস চলছে মাইতি মহোদয়কে, বরণ পর্ব। প্রভাতী জানা মহোদয়কে, সরব সাক্ষী আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আমরা অন্তরে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি কিশোর দলুই মহাশয়কে, আমাদের মধ্যে উপস্থিত আছেন গীতা অধিকারী মহোদয়া, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি সফল মালিক মহোদয়কে, আমরা আগেই বলেছি বিভোজ চন্দ্র ঘোষ, তাকে আমরা বরণ করে নিয়েছি। বন্দনা পাখিরা আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি সুপ্রভা ঘোষ মহোদয়াকে, অজিত রঞ্জন দে তিনি আছেন আমাদের মধ্যে, তাকে আমরা বরণ করে নিচ্ছি আনন্দ গণ মুহূর্তে। রাজন কুলবী অত্যন্ত প্রিয় আমাদের আদরের, তাকে আমরা বরণ করে নিচ্ছি এই যে আনন্দ গণ মুহূর্তে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই আবেগ ঘন মুহূর্তে অনেক মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা শ্বেত শুভ্র চন্দন, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রীতি শুভেচ্ছা দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি। মিলন জানা, অর্ধেন্দু খাঁ, যারা সব সময় আমাদের মধ্যে আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, অঙ্কুর পাল, প্রণয় ভট্টাচার্য, দিবাকর সিং, আমাদের পত্রিকা সমিতির আহ্বায়ক, সবাইকে আমরা, লক্ষ্মীরতন মান্না, পার্থ প্রতিম মান্না, পার্থ আছে, পার্থ মইদুল আছে, সবাইকে আমরা বরণ করে নিচ্ছি শ্বেত শুভ্র চন্দন, ভালোবাসা সবকিছু দিয়ে। এই অনেক মানুষ, অনেক ব্যক্তিত্ব, অনেক সাংস্কৃতিক জগতের উত্তরাধিকার আমাদের আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন, তাকে আমরা এই আনন্দ গণ মুহূর্তে বরণ করে নিচ্ছি। আছে আমাদের মধ্যে শাহ আলম বাদশাহ, তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্বেত শুভ্র চন্দন, লাল নীল সবুজ একগুচ্ছ ফুল সবকিছু দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি আমাদের এই আনন্দ গণ মুহূর্তে। সঞ্জয় সু আছেন আমাদের মধ্যে, তিনি কাজ করছেন। অঞ্জন মাইতি আছেন আমাদের মঞ্চের আহ্বায়ক, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে যে সমস্ত উপসমিতির আহ্বায়ক কিন্তু উপস্থিত আছেন, সম্মানীয়া, তাদের সবাইকে আমরা এই আনন্দ গণ মুহূর্তে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের সংস্কৃতি জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব,
আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমি মঞ্চকন্যাদের বলবো শ্রী বিশ্বজিৎ চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য, শ্রী প্রার্থপ্রতি মান্না তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চকন্যাদের। আমরা আমাদের সত্যি একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল। 50,000 মানুষ তার গানকে লাইক করে দিয়েছে। ঘাটাল উৎসব ও শিশু মেলার থিম সং মানুষের কাছে পৌঁছে দিয়েছে অঙ্কনা দে, আমাদের ঘাটাল মহকুমার গর্ব। জি টিভি সারেগামাপার লিটিল চ্যাম্পে আমাদের ঘাটাল মহকুমাকে প্রতিনিধিত্ব করেছে সে অঙ্কনা দে, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অঙ্কনা দে ছোট্ট শিল্পী লিটিল চ্যাম্প, অঙ্কনা দেকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। চলছে বরণ পর্ব ঘাটাল উৎসব ও শিশু মেলার মূল মঞ্চে। সেই সঙ্গে ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023-এর যে থিম সং ঘাটাল মহকুমারী ক্ষুদে শিল্পী অঙ্কনা দে, যার কণ্ঠে আমাদের অনুষ্ঠান মঞ্চে আমরা সকলেই শুনেছি ঘাটাল উৎসব ও শিশু মেলার থিম আমরা অত্যন্ত শোকাহত, গভীর দুঃখিত এই আনন্দ ঘন মুহূর্তে যাদের নামে আমরা নগর করেছি, যাদের নামে আমরা এই মঞ্চ উৎসর্গ করেছি, তারা লিজেন্ড আমাদের কাছে, তারা কিংবদন্তি। আপনারা যারা বসে আছেন একটু অনুগ্রহ করে উঠে একটু দাঁড়ান। হ্যাঁ, আমাদের জীবানন্দ ঘোষ নগরে অনুষ্ঠান হচ্ছে, লতা মঙ্গেশকর মঞ্চে এই অনুষ্ঠান চলছে এবং আরো অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের সকলের আত্মার শান্তির উদ্দেশ্যে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পেয়েছি অঙ্কনা দেকে। একটু অঙ্কনা দের জন্য করতালি দিন তো সবাই। অঙ্কনা দে, ঘাটাল মহকুমার কন্যা অঙ্কনা দে, লিটিল চ্যাম্প অঙ্কনা দে, জিটিভি সারেগামাপার লিটিল চ্যাম্প অঙ্কনা দে, যার কণ্ঠে শোনা গিয়েছে ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটি 2023-এর থিম সং। সেই অঙ্কনা দে এখন ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চে উপস্থিত। ধন্যবাদ। আমি বরণ করে নেওয়ার জন্য মঞ্চকন্যাদের অনুরোধ জানাবো। এখন বরণ করে নেওয়া হচ্ছে অঙ্কনা দেকে। আচ্ছা, একটু সরে এসো। হ্যাঁ, একটু মঞ্চকন্যাদের বলছি, মঞ্চকন্যারা বরণ করে নেওয়ার জন্য আমাদের অঙ্কনা দেকে। এবারে আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার মূল মঞ্চে এখন বরণ করে নেওয়া হচ্ছে অঙ্কনা দে। অঙ্কনা দেকে ঘাটাল মহকুমারী কন্যা, ঘাটাল মহকুমার কন্যা অঙ্কনা দেকে বরণ করে নেওয়া হচ্ছে, যার কণ্ঠে
আমাদের সকলেই আমরা স্বয়ং সকলেই রঞ্জিত মল্লিক এবং তুলে দিচ্ছে অভিনেতা রঞ্জিত মল্লিক একটি টেডি টেডি বিয়ার তুলে দিলেন অঙ্কনাদের হাতে। অঙ্কনাদের হাতে। আমরা দেখে ঠিক আছে। নিলাম সেই মুহূর্তের ছবি। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023-এর থিম ঠিক আছে, সং, একটু করতালি আপনাদের কম হচ্ছে যার আর কি। কণ্ঠে আমরা শুনতে পেয়েছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে উদ্বোধনী সেই হলো উপস্থাপনার জন্য আমরা ঘাটাল আহ্বান মহকুমার জানাচ্ছি কন্যা রবীন্দ্র অঙ্কনা। কলা তীর্থ ঘাটালের যারা শিল্পীরা রয়েছেন তাদের উদ্বোধনী উপস্থাপনার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্রের কলা কুশলী যারা রয়েছেন তারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন উদ্বোধনী উপস্থাপনার জন্য। তারপরেই প্রজ্বলিত দ্বীপের ঘাটাল শিখায় উৎসব ও শিশু মেলার মূল বারংবার মঞ্চে শেষ হলো উদ্বোধিত বরণ আমাদের পর্ব। চেতনার অন্তর। এখন এখন উদ্বোধনী উপস্থাপনায় ঘাটাল নিউজের রবীন্দ্র পর্দায় তীর্থ কলা কেন্দ্র ঘাটাল। দেখতে পাবেন নৃত্য। বরণ পর্বের পরে ঘাটাল উৎসব ও শিশু মেলার মূল মঞ্চে এখন আমরা দেখে নেব নৃত্যানুষ্ঠান। এরা তো ভিআইপির উপরে, রঞ্জিত মল্লিকের উপরে, যে উদ্বোধন করছে তাদের উপরে। स्वागत करते हम, स्वागत करते हम, दिल से सबका स्वागत हम करते हैं। स्वागत करते हम, स्वागत करते हम, दिल से सबका स्वागत हम करते हैं। स्वागत करते हम, स्वागत करते हम, दिल से सबका स्वागत हम करते हैं। ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি বাদনে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। আর সেই রাতে তোমরা আমাকে ভুলে যাও না,
তুমি আমার স্বদেশ, তুমি আমার স্বাধীনতা, তুমি আমার ভারতবর্ষ। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সম্প্রীতির মিলন বার্তায় অঙ্কুরিত হলো নতুন বীজ 34তম ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চ থেকে। সবাই আরো একবার করতালিতে নন্দিত করবেন, তারপরেই প্রদীপের শিখায় প্রজ্বলিত হবে আমাদের হৃদয় অন্তর, উদ্বেলিত উত্তোলিত হবে আমাদের অন্তরের কথা। আচ্ছা, আমি রেজাউল মল্লিক রবীন্দ্র তীর্থ কলাকেন্দ্রে তাকে আহ্বান জানাচ্ছি একবার মঞ্চে। রেজাউল মল্লিক, তার জন্য একটু করতালি দিন। রবীন্দ্র তীর্থ কলাকেন্দ্রের উদ্বোধনী উপস্থাপনা সত্যি আমাদের মোহিত করেছে। আমি মঞ্চকন্যাদের আহ্বান জানাচ্ছি এবং সাধারণ সম্পাদক দিলীপ মাঝি মহোদয়কে আহ্বান জানাচ্ছি তাকে অভিনন্দিত করার জন্য। রেজাউল মল্লিক, দারুণ, একটু করতালি দিন। রবীন্দ্র তীর্থ কলাকেন্দ্র তাদের ছাত্রছাত্রীদের অসম্ভব রকমের উদ্বোধনী উপস্থাপনা ঘাটালের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মানচিত্রে জায়গা করে দিচ্ছে। আমাদের এই ঘাটালের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে সারা দিকে, রাজ্য ছাড়িয়ে দেশের দিকে। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আমি স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য সাধারণ সম্পাদককে আহ্বান জানাচ্ছি। ঘাটাল উৎসব শিশু মেলা 2023 আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মেলা কমিটির অন্যতম কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় ঘাটালের প্রিয় মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয়, যার টানে যাকে দেখার জন্য এত অগণিত মানুষ আজকে ভিড় করেছেন। আমাদের সেই স্বপ্নের নায়ক, এককালে সিনেমার পর্দায় সেই উত্তম কুমার থেকে শুরু করে এখনো বই নেই, আমরা বিভিন্ন ভাবে আমাদের সেই প্রিয় শিল্পী রঞ্জিত মল্লিক মহাশয়কে আমরা পেয়েছি আজকে উদ্বোধক হিসাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দুজন বিধায়ক, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয় এবং দাসপুরের বিধায়ক আমাদের মমতা ভূঁইয়া মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের ঘাটাল পৌরসভা, যিনি এত মানুষকে পরিষেবা দিচ্ছেন, সেই প্রিয় চেয়ারম্যান তুহিন কান্তি বেরা আছেন। এই মেলা কমিটির কার্যকারী সহসভাপতি আমাদের বিভাস চন্দ্র ঘোষ মহাশয় আছেন। আমাদের মধ্যে বিকাশ কর থেকে শুরু করে, সলিল চক্রবর্তী থেকে শুরু করে, সুদীপ মন্ডল থেকে শুরু করে অনেক 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 কর্মকর্তা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের পৌরসভার 17টি ওয়ার্ডের কাউন্সিলর, ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ আছেন, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না মহাশয় আছেন রামজীবনপুর পৌরসভার পৌরমাতা থেকে শুরু করে আমাদের মেলা কমিটির সঙ্গে যুক্ত অসংখ্য কর্মকর্তা। সঙ্গে আছেন আপনাদের মতো মানুষ আছেন, সুজিত ব্যানার্জি থেকে শুরু করে, যিনি পুরো অনুষ্ঠানটা ঘোষণার মধ্য দিয়ে আপনাদেরকে আরো প্রাণবন্ত করে তুলেছেন আজকের দিনের অনুষ্ঠান। আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটা একটু বাদে আমরা করছি। আমাদের ঘোষক ঘোষণা করেছিলেন যে কেন প্রদীপ প্রজ্বলন, এরপরে হয়তো আর কথা ছিল, কিন্তু আমাদের প্রিয় জননেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অচিল মাইতি মহাশয় আমাদের মধ্যে এসে পৌঁছাবেন, তারপরে আমরা প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানটা করব। তো স্বাভাবিকভাবে আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, আজকের মেলা শুধু নয়, 10 দিন ধরে এই মেলা চলবে। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আসছেন, অসংখ্য মানুষ প্রত্যেক দিন আসবেন। মেলার কিন্তু শৃঙ্খলা, মেলার শিষ্টাচার সবটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যত সুশৃঙ্খল ভাবে মেলা পরিদর্শন করবেন,
মেলা দেখবেন, একে অপরকে জায়গা করে দেবেন, তত কিন্তু মেলার শৃঙ্খলা বজায় থাকবে। তাই আপনারা যারা আমাদের প্রিয় দর্শক, যারা প্রত্যেকটি মাঠে 40 থেকে 50,000 মানুষ আসবেন, তাদের কাছে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। বলতে বলতে আমাদের প্রিয় জননেতা, আমাদের সকলকার শ্রদ্ধেয় মানুষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি, পিংলা বিধানসভার বিধায়ক সম্মানীয় অজিত মাইতি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা মঞ্চে আসার জন্য স্বাগত জানাই। আবারও সেই আপনাদেরকে, আপনারা আসবেন 10 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক বিখ্যাত শিল্পী আসছেন, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ উপভোগ করবেন, একে অপরকে জায়গা করে দেবেন, এই আশা রেখে সবার অনেক ভালো কামনা করে 10 দিনের মেলা আপনাদের সকলের সহযোগিতায় আমরা সুসম্পন্ন করব, এই আশা রেখে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। দিলীপদা এখনই বলছিলেন, প্রজ্বলিত দ্বীপ আলোকিত হবে, দ্বীপের শিখা প্রত্যেকটা অন্তরকে ছুঁয়ে যাবে। যিনি এই গোটা পশ্চিম মেদিনীপুর জেলার অগণিত মানুষের হৃদয় ইতিমধ্যেই ছুঁয়েছেন, উত্তোলিত করেছেন, উদ্বেলিত করেছেন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় সদস্য বিধায়ক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি, সবার আদরের শ্রী অজিত মাইতি মহোদয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি অন্তরের পরম শ্রদ্ধায়। আমাদের প্রিয় রামপদ বান্না এবং দিলীপ মাঝি মহোদয়, বিকাশ কর মহোদয় সবাই বরণ করে নিচ্ছেন। সবাই একবার করতালিতে নন্দিত করবেন। আমাদের প্রিয় অজিত মাইতি মহোদয় মঞ্চ আলোকিত করেছেন। এরপরেই আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য এগিয়ে যাব। প্রদীপের দীপ্ত শিখায় উদ্বোধিত হবে আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার 34তম বর্ষের শুভ সূচনা। এবার সেই মহেন্দ্রক্ষণ, সেই শুভ মুহূর্ত, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের সেই অনুষ্ঠানের শুভ সূচনা ধ্বনিত হয়ে উঠবে। সেই শুভক্ষণে, সেই শুভ মুহূর্তে আপনাদের সকলের ভালোবাসায়, শ্রদ্ধায়, শুভেচ্ছায় ঘাটাল উৎসব। করতালি কোথায়? তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে, এ কিরে দূর দইব, লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার উঠ না গে, চলবি যারা চলে রেধে আয়নার নিঃশঙ্ক, হৃদয় শঙ্খ বেজে উঠুক প্রদীপ প্রজ্বলনের শুভ মুহূর্তে। প্রজ্বলিত দ্বীপের শিখায় প্রজ্বলিত হোক প্রতিটি অন্তর, গ্রামে গ্রামে দ্বারে দ্বারে প্রতিটি হৃদয় মন্দির ও প্রাঙ্গণে জ্বলে উঠু শত দ্বীপ, জ্বলে উঠু শত শিখা, মানুষের হৃদয় অন্তর দীপ্ত হোক, পবিত্র হোক। ঘাটাল উৎসব ও শিশু মেলা 34তম বর্ষে শুভ উদ্বোধন ঘোষিত হবে। আপনারা ইতিমধ্যে সবাই খুব রোমাঞ্চিত হয়েছেন। মৌচাকের সেই ছেলেটি যাকে উত্তম কুমার খুব আদর করেছিলেন, ভালোবেসেছিলেন, অনেক মারধর করেছিলেন, তবে তাকে নয়, বালি মেরেছিলেন মৌচাক সিনেমার সেই নায়ক। আর প্রতিটি অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে যে খুব সুন্দর করে সমস্ত বিষয়টাই সাজিয়ে দিতেন যে আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আসলে উত্তম কুমারের সেই দিন, সৌমিত্রর সেই দিন, বিশ্বজিতের সেই দিন, ঐতিহ্যমণ্ডিত দিন ফিরিয়ে এনেছে ঘাটাল উৎসব ও শিশু মেলার 34তম বর্ষ। তার কাছে শুনবো ঐতিহ্যের কথা, আমাদের সংস্কৃতির কথা, আমাদের উত্তরণের কথা। সবার প্রিয় রঞ্জিত মল্লিক।
নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, আমি একদম মুগ্ধ, মন্ত্রমুগ্ধ। এই উদ্বোধনটা এই আলোটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আর চোখে লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি খুব সত্যি কথা এত আনন্দ পেয়েছি যে এখানকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এত সুন্দরভাবে যে অনুষ্ঠান করলো, পরিচালনা করলো, নাচ গান হ্যান, তারপর ওইখানে যেগুলো হলো, শুরুতে যেগুলো হলো, আমি মুগ্ধ। আমি অনেক জায়গায় গেছি কিন্তু এরকম ভালো দেখিনি কখনো, এত ভালো লেগেছে। আর হ্যাঁ, কি বলছেন কি বলছেন? হ্যাঁ, আচ্ছা আমি শুনতে পাচ্ছি না ভাই। ও তাই, গুড 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 গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘাটাল, এই দেখুন আমি প্রথম এলাম ঘাটালে, জানেন তো। বহু জায়গায় গেছি, বিভিন্ন জায়গায়, মানে বেঙ্গলের বিভিন্ন জায়গায়, এমনকি বাইরে বিভিন্ন জায়গায় গেছি। এর এত প্রাণবন্ত, এত আনন্দ, এত ভালোবাসা এর ভাবা যায় না। আমি মুগ্ধ আমি মুগ্ধ আমি মুগ্ধ এইখানে এসে। তো চাই আপনারা সবাই আনন্দের নিজেদের মধ্যে মেলামেশা করে থাকুন। এই উদ্বোধনী অনুষ্ঠান সত্যি আমি মুগ্ধ। আপনারা নিজেদের মধ্যে খুব শান্তভাবে ভালোভাবে মিলেমিশে থাকুন, দেখবেন জীবনটা কত ভালো, কত আনন্দের। অনেক প্রবলেম সলভ হয়ে যাবে নিজেদের আন্তরিকভাবে নিজেদের সকলটার সঙ্গে মেলামেশা করে থাকতে। এইটাই হলো আমি আশা করি নতুন বছরে সব প্রত্যেককে জানাই। ঢাকা ভালো লেগেছে। আমি তো সব সময় আপনাদের জন্যই ছবি করি। আমি যত ছবি করেছি, মা, খলিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, বৌদি, সবাই কাজ শুধু শুধু তাদের কথা প্রতিবাদ করার, প্রতিবাদ 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 প্রতিবাদের। আচ্ছা, আমি প্রতিবাদ ছবি করি, আর এই কারণে করি যে সত্যি কথা যাদের উপর অন্যায় অবিচার হয় আমি কিছুতে সহ্য করতে পারি না। সেই জন্য আমি সব সময় আমার জীবনে কত প্রথম ছবি, সে প্রথম ছবি থেকে শেষ ছবি পর্যন্ত প্রায় প্রায় প্রত্যেকটা বলবো না, 90% ছবি কিন্তু প্রতিবাদের ছবি। শুরু করেছিলাম মৃণাল সেনের ছবি ইন্টারভিউ, সেখানে প্রতিবাদী চরিত্র। উপরওয়ালার আশীর্বাদী, ধরুন আমি নিজের কৃতিত্ব বলবো না, উপরওয়ালার আশীর্বাদী আমি প্রথম ছবিতে আন্তর্জাতিক শ্রেষ্ঠ অভিনেতা স্বীকৃতি পেয়েছিলাম কান্ডবিহারী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা, তারপর দেখুন অসংখ্য কমার্শিয়াল ছবিতে, যেরকম শত্রু, ইন্দ্রজিৎ, আরো অনেকগুলো নবাব, অনেকগুলো ছবি করেছি। তারপর সত্যজিৎ রায়ের ছবি যেটা করলাম সেখানেও কিন্তু প্রতিবাদের চরিত্র, সেটা কিন্তু একটু অন্য টাইপ। প্রতিবাদ তো নানা ভাবে প্রতিবাদ করে বিভিন্ন, কারণ এই প্রতিবাদ ছাড়া ডায়লগ, আচ্ছা ডায়লগ না ছবিটা যদি মানে পুরোনো হয়ে গেলে ভাই, আজ একটু একটু ডিম করে দিন, ডিম প্লিজ। অনেকদিন আগে আচার সবকে একটা ডিম করে, ডিম কমিয়ে দিন, কমিয়ে দিন। আচ্ছা আমি বলছি একটা ডায়লগ বলছি, যেটা সব থেকে কিন্তু অনেকদিন আগে আপনারা কে দেখেছেন আমি জানি না, কারণ শত্রু বলে একটা ছবি করেছিলাম, সেটা সব থেকে পপুলার ছবি। এটা সেখানে একটা সিকোয়েন্স ছিল, আমি পুলিশ অফিসারের পাঠ করছিলাম, আমি পুলিশ অফিসারের পাঠ করছিলাম। প্রসেনজিৎ একটা চ্যাংলা ছেলের পাঠ করেছিল, চ্যাংলা ছেলে, আর ওনার বাবা ছিলেন MLA ছিলেন বাবা। কিন্তু সমস্ত প্রফেশনের, জগতে যত রকম প্রফেশন আছে সমস্ত প্রফেশনে অসম্ভব ভালো লোকও থাকে, আবার কিছু কিছু খারাপ লোকও থাকে। সবাই ভালো নয়, আবার সবাই খারাপও নয়। এই হলো জগতের দীর্ঘদিন ধরে, মানে রামায়ণ মহাভারত থেকে তবে থেকে একইভাবে চলে আসে এইভাবে। তো সেখানে বসে আছে, প্রসেনজিৎ অন্যায় করেছিল, ওকে আমি জেলে ভরে দিয়েছি, এইটাই বলবে যে খুব। এবারে বিকাশ রায় প্রসেনজিতের বাবা, সে এসছে আমাকে, বাপি কোথায়? কেন ওখান থেকে এলেন, দেখলেন না যে লকআপে আছে? আমার ছেলে যেন তাকে আপনি লকআপে রেখেছেন। আপনি কি ভেবেছেন আপনার আশার অপেক্ষায় বসে থাকবেন, আপনার ছেলেকে রাখবো আমার চেয়ারে? ওই চেয়ার যাতে আপনার না থাকে আমি সেই ব্যবস্থাই করবো, আর তা আপনার করবেন।
আপাতত আপনার গুণদক ছেড়ে কি ব্যবস্থা করবো সেটাই ভাবো। কি আবার করবো, ছেড়ে নিয়ে যাবো ঠিক আছে। দেখুন, আপনি যখন বলছেন আপনার রনের আমি ছেলেকে ছাড়ছিলাম, তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, চিরঞ্জিত পাঠ করেছিল সেই অ্যাসিস্ট্যান্টকে, দেখো এই ছেলেকে ছেড়ে দাও, একে দিয়ে একটা বন্ড সই করিয়ে না। আমাকে বন্ড সই করতে হবে না? হ্যাঁ, বন্ড সই করতে হবে, এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে গেলে বন্ড সই করতে হবে। আমি বন্ড সই করবো না, ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাবো। এইবার যে ডায়লগটা বলেছিলাম, সেই ডায়লগটা কিন্তু অস্বাভাবিক ভালো লেগেছিল সকলকার, তখনকার দিনে সব থেকে। এই দেখুন এমএলএ সাহেব, আমি এমএলএ নই, তার জন্য একজন এমএলএ আইন ভাঙার ক্ষমতার কাছে আমার জানা নেই, কিন্তু পুলিশের ক্ষমতার কথাটা সেটা কিন্তু আমার জানা আছে। আপনি যদি ছেলেকে ছাড়িয়ে নিয়ে সিদ্ধান্ত করতে হবে, আর আপনি যদি আপনার ক্ষমতা দেখাবার চেষ্টা করেন, তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম, হলো একেও ছেলের সঙ্গে লকআপে রেখে দেবেন, আমি ফিরে এসে ব্যবস্থা করবো। গান গান একটা গান বলে দিই, মৌচাক বইয়ের গান না মৌচাক না, মৌচাক না, এটা কিশোর কুমারের গান। কিশোর কুমারের গান আগে ছোট্ট করে একটু বলে দিই। আমরা পাঠ করেছিলাম, আমি আর অপর্ণা ছিলাম, সেই ছিলাম সেই ছবিতে, দুজনেই যমজ। আমি যে যমজ ভাই, একজন গায়ক আর একজন গায়ক আর একজন ডাক্তার। তো যে ডাক্তার সে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল, তো পাড়ার লোকরা যেরকম পিকনিক করতে যায়, তারা ধরেছে, ভেবেছিল গায়ক। ভাই তো পেয়ে গেছি, দাদা দাদা একটা গান শোনেন, একটা গান। আরে ভাই, আমি আপনার যাকে ভাবছেন আমি সে নই, আমি তার যমজ ভাই, আমি ডাক্তার, আমি গায়ক নই। কেউ মানছে না, কিছুটা মানছে না, দাদা গাইতেই হবে গাইতেই হবে। আরে আমি তো গান জানি না, তো গাইবো কি করে? এইরকম যখন সিকোয়েন্স, সেই সময় কিশোর কুমার একটা গান গেছিলেন, কিশোর কুমার, সে তো ভাবাটা জানি না তো, কি করে বোঝাই, এটা কিশোর কুমারের গান, কি করে বোঝাই তোদের গানেরই জানি না, ছেড়ে দেবে কেঁদে বাঁচি, বেসুর সুর মানি না। ওরে চাষ কি পাগল হয়ে যাই গো নাচি, ওমা ওমা ওমা, বাঁচা বাঁচা, আয় ওরি অসাধারণ। তিনি যেমন আমাদের সংস্কৃতির সৃজনে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, আমরাও মন্ত্রমুগ্ধ এই ঐতিহ্যমণ্ডিত চিত্রাভিনেতা শ্রী রঞ্জিত মল্লিকের জন্য। ভালো থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করছে ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023। সবাই আবার করতালিতে রঞ্জিত করবেন। আর একটু সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ঘাটাল মহকুমার প্রাণ, আপনারাই ঘাটাল মহকুমার সৃজন, আপনারাই আমাদের স্বপ্ন। আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি, বিধায়ক এবং পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর জন্য যিনি প্রতি মুহূর্তে ভাবেন, আমাদের প্রিয় মানুষ শ্রী অজিত মাইতি মহোদয়। তাকে আহ্বান জানাবো আমাদের সৃজনে কিছু কথা বলার জন্য। এখন বলবেন শ্রদ্ধা ভাজন শ্রী অজিত মাইতি মহোদয়। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে কিছুক্ষণ ঘাটাল আগেই শিশু মেলার যে ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 ঘাটাল উৎসব এবং শিশু মেলা করতে এসেছিলেন শুভ রঞ্জিত মল্লিক, উদ্বোধন তিনি 10 দিনের জন্য চলে গেছেন মেলা। কিছুক্ষণ আগেই এই মঞ্চ থেকে আপনাদের এখানে কিছু কথা বলে আজকের এবং তার অনুষ্ঠানের সিনেমার কিছু সভাপতি, ডায়লগ তাকে আমার এবং অসংখ্য শুভেচ্ছা এবং গানের ধন্যবাদ। কিছু শঙ্খ শুনিয়ে একটু তিনি চলে আগে গেছেন এবং আমরা দেখতে বাংলার পাচ্ছি প্রভাব প্রতিম চলচ্চিত্র শিল্পী ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 আজ 16 জানুয়ারি শুভ উদ্বোধন করতে এসেছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। আমরা দেখে নিলাম ওনার কিছু মুহূর্ত, আমরা সেই চিত্র দেখে নিলাম যে উনি ওনার সিনেমার কিছু ডায়লগ এবং গানের কিছু কলি এবং তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এই মঞ্চে আমাদের সাথে শেয়ার করলেন। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2023 আজ শুভ
উদ্বোধন এবং এটি চলবে 16 জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত। ঘাটাল উৎসব ও শিশু মেলা অরবিন্দ স্টেডিয়াম থেকে সুমনা চক্রবর্তী, আমি সোমা চক্রবর্তী, ঘাটাল নিউজ.com। মানুষের কাছে অসংখ্য চলচ্চিত্র করে